আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। দেশ প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার লাইভটা দেখতেছে, আজকে আমাদের আল কারিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চট্টগ্রাম আজকে আমরা বন্ধ ঘোষণা করছি। তো আজকে ছাত্ররা আজকে সবাই যার যার বাড়িতে চলে যাবে। তো আমার থেকে অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ তারা সারাটা দিন আমার কাছে থাকতো, রাতের দিন আমার কাছে থাকতো। আমি তাদের করে নিজের ছেলে মনে করি, এনে সবসময় যত্ন লালন পালন করতাম। তো আজকে 10 দিন আমাদের মাদ্রাসা বন্ধ থাকবে। তো এই 10 দিন আমরা কোনো ছাত্র আমরা দেখবো না। খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। আজকে তাদেরকে আমি বিদায় দিচ্ছি। তো আপনারা যারা আমাদের মাদ্রাসা যারা ফলো করতেছেন, যারা দেখতেছেন, যারা আমাদেরকে ভালোবাসতেছেন, আমাদের এতিমখানার জন্য যারা সহযোগিতা করতেছেন, আপনাদের কাছে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা ছাত্রদেরকে বিদায় দিচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন, ইনশাআল্লাহ সবাই ফলো করুন। হ্যাঁ, বিসমিল্লাহ, আসেন যাও। হ্যাঁ, বাসাতে সুন্দর করে করি, ঠিক আছে? বাসা যায় সুন্দর করে পড়বা, ঠিক আছে নি? বাহাজে পড়িও, হ্যাঁ বাহাজে পড়িও, কেমন? হ্যাঁ, বাহাজে পড়বা, কেমন? হ্যাঁ, বাসা পড়িও, হ্যাঁ। বাসা গেলে কি করবা? করবো, হ্যাঁ। তুমি কার সাথে যাবা? হ্যাঁ, বাসা পড়িও, হ্যাঁ। হ্যাঁ, আমি সকাল দুষ্টি কাম করবে। হ্যাঁ, ইব্রাহিম বন্ধ, তোমরা মেয়েরা কেন আসছে এখানে? বেতন নিয়ে আসি, বাসা যায় ও দুষ্টামি করিও না। বাসা যায় না, পড়বা লেখবা, ঠিক আছে নি? তখন বলবে যে মাদ্রাসার মধ্যে কি শিখেছে। না পড়লে নামাজ পড়বা। মনে থাকবে সবার? মনে থাকবে তো ইনশাল্লাহ? গরিব হিসেবে করিস না, করিস, ঠিক আছে নি? হ্যাঁ, তুমি দাঁড়াও, তোমার অফিসে সালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। মাহিম, বাসা সুন্দর পড়িও, কেমন? হ্যাঁ, কোনো সাহায্য নিতে হবে তোমার থেকে? পড়বা তো বাসা যায়? হ্যাঁ, ছেলেটাকে আর উপরে না, না গরম লাগে? তেল দিবে, তেল দিলে এটা লুজে যাবে। আর ভিতরে তো মোটা গেঞ্জি দিবে না, কেমন? ঠিক আছে, ছেলেটা শেষ। এবার হচ্ছে তো আমাদের মেয়েদের পালা। সবার দ্বারা চলে আসছে। সালাম দেন নাই আপনি? সালাম আসতে দিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বাসা পড়িয়েন, হ্যাঁ। বাসা একা যেতে পারবা? হ্যাঁ, বাসা পড়িও, হ্যাঁ। কি করবা তো? বাসাটা জোরে জোরে বলবা, হাদিস মাসালা মাসেল, কেমন? তখন বলবে যে কি পরে, ঠিক আছে নি? বাসাটা জোরে জোরে বলবা, পুরো সাদা তুলতে ব্যাগ করে শুনুন। এই ফাতেমা, বলে দিতেছি, বাসা যে কোনো সাধারণ দুষ্টামি করবি, হয়তো ডাকতে তো না দেন না, কারো ঘরে যাবি না, ঠিক আছে? ঠিক মতো বুঝবি।
হ্যাঁ আর কি হলে গেছে যাও ব্যাগ কোথায় ব্যাগ আছে সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, নিজের থেকে অনেক খারাপ লাগতেছে, ছাত্রদেরকে বিদায় দিছি তো অনেক খুব কষ্ট লাগতেছে। এই জন্য আপনারা সবাই আমাদের মাদ্রাসার জন্য একটু দোয়া করবেন। আমি সত্যিকারে আমি আমার ছাত্রদের অনেক ভালোবাসি, আর তাদের ভালোবাসা নিয়ে আমি এই পর্যন্ত আছি। আল্লাহ তাআলা আমাকে রাখছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা, ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন এবং সামনে কোরবান আসতেছে, সবাইকে কোরবানির ঈদের শুভেচ্ছা মোবারক জানাচ্ছি মাদ্রাসার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আর যদি আপনার যদি ভালো লাগে, যদি আপনারা যদি পছন্দ করেন, আপনার ছোটো ভাই হিসাবে আমার ভিডিওটাকে সবাই একটু বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আপনি শেয়ারের কারণে হয়তো ভাই আরেকজন ভাই আমাদের মাদ্রাসার জন্য একটু নজর দিতে পারে। কারণ আমরা যে মাদ্রাসা থাকি, আমাদের এই মাদ্রাসা হচ্ছে যে ভাড়া, এটা আমরা অনেক মানে ছাত্র অনেক আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলো ছাত্র আমরা জায়গা দিতে পারতেছি না, আমাদের একটু বড় ধরনের জায়গা বেশি প্রয়োজন। তো এই জন্য আমরা একটু নিয়োগ করছি মাদ্রাসার জন্য একটা জায়গা কেনার জন্য। কারণ একা তো আমার দ্বারা সম্ভব না, তো আমি দেখি না, একটু নিয়ত করে দেখেন আল্লাহ পাক কী করতেছেন। আল্লাহর উপর ভরসা করে নিয়ত করছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। যদি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমি মাদ্রাসার জন্য জায়গা কিনবো এবং এখানে ঘর তুলে ছাত্ররা যেন একটু সুন্দরভাবে যেন করতে পারে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।